গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9টা, আর আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। যাদের বাড়িতে মেয়ে জামাই রয়েছে তাদের তো আরও বেশি করেই স্পেশাল, যেহেতু আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। যারা নতুন কাপল আছো তোমাদেরকেও, আর যারা পুরনো রয়েছে তোমাদেরকেও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব মজা করো, ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আজকের দিনটা খুব ভালো করেই কাটাও। আর আমি কিন্তু একেবারেই ভালো নেই, তোমরা তো জানোই। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, ওই জন্যেই মনটা ভীষণই খারাপ। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তোমাদের দাদাভাইকে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল, কিন্তু ও তো কাজে গেছে, ও কি করে আসবে। তো সেই জন্যই আমরা মা মেয়ে মিলেই কিন্তু আজকে জামাই ষষ্ঠীটা পালন করতে যাচ্ছি বাপের বাড়িতে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। ফাইনালি কিন্তু চলে আসলাম বাবার বাড়িতে। দেখতেই পাচ্ছ মা, বাবা, মামাম সোনা তো রয়েইছে, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। তো এই যে দেখো, রাস্তা দিয়ে হচ্ছে আইসক্রিম দোকানে গিয়েছিল, তো ভাই এনেছে, এই যে সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি। এই যে আর মা, বাবা, মাম্মাম, ভাই সবাই খেলো, আমিও খেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকের দিনটা তো মানে খুবই স্পেশাল দিন, কিন্তু আমার একেবারেই মনটা ভীষণই খারাপ, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই। আর সেই জন্যে মনটা একেবারেই ভালো নেই আজকে 2 থেকে 3 দিন। তো মানে এই জামাই ষষ্ঠীতে আমরা কতই না প্ল্যান করতাম, কি নেব, কি কিনবো, সব কিছু। তো এবছর কিছুই হলো না, সেই জন্যে মনটা আরও বেশি করে খারাপ হয়ে গেছে। তো আসবো না ভেবেছিলাম, বাবার বাড়িতে আসবো না, কিন্তু মা বাবা কিছুতেই ছাড়লো না, জোর করে গাড়ি নিয়ে গিয়ে আমাকে নিয়ে এলো। মানে বাবা গেছিলো আমাকে আনতে। তো সেই জন্যে আর কি করব বলো, যেহেতু আমি একটাই মেয়ে বাড়ির, আর তো আমার কোনো বোন নেই, আর ভাইরাও এখনও বিয়ে করেনি, ছোট ছোট সব বয়স হলে পরেই তবে না বিয়ে করাবে, তাই না? তো সেই জন্যেই কিন্তু আমার আশা। আর বিশেষ করে মামাম সোনা এত বায়না ধরেছিল যে ও তো বাচ্চা, ও তো বোঝে না। মামা বাড়ি থেকে ফোন করেছে, মানে ও বলে এবার আমি মামা বাড়ি যাব। তো সেই জন্যেই আসা। আর এসেই দেখি এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, আর আজকে চিকেন হচ্ছে, বাড়িতে মুরগি ছিল তো ওটাকেই কেটেছে আমার ছোট ভাই, মেরে পরিষ্কার করে কেটেছে। আর মা এই যে রান্না করছে পটল ভাজা, মাছের ভাজা, আর হচ্ছে চিকেন। তো সেটাই, যেহেতু জামাই ষষ্ঠী আজকের, সবার বাড়িতে ভালো মন্দ হচ্ছে আর খুশির জোয়ার বইছে, সবার বাড়িতে চাঁদের হাট বসেছে। কিন্তু এই যে আমার বরমশাইটাই বাড়িতে নেই। তাহলে বলো, এই যে কোনো ওকেশানে নিজের স্বামীকে কাছে না পেলে কতটা কষ্ট হয় বলো তো। আমার তো একেবারেই ভালো লাগে না। এই যে দেখো, মার রান্না হয়ে গেছে, চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই দেখতে ভালো লাগছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো মার রান্নার পরে এই যে দেখো আমাদেরকে খেতে দিয়েছে। হ্যাঁ, বাবা খাচ্ছে, মাম্মাম সোনা খাচ্ছে, মাম্মাম টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি এই যে বসেছি, মা ভাত নিয়ে এলে পরে একসঙ্গে বসে খাবো। এই যে ছোটো ভাইও চলে আসলো, এখন আমরা সবাই খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইও ফোন করেছিল, মা বলছে জামাই তুমি তো বাড়িতে নেই, তাহলে তোমাকে কি আমি ভিডিও কলে ফোঁটা দিয়ে দেবো, এরকম একটা হাসি ঠাট্টা মজা আমরা সবাই করছিলাম। আর আমার বড় ভাইটাও কাজের সূত্রে বাইরে রয়েছে, ওরা সবাই ভিডিও কল করছিল, আজকের কথা হয়েছে। আর তারপরেই কিন্তু খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর এই যে দেখো, বিকেলবেলাতে আমার মামাম সোনা আর আমার পাশের বাড়ি কাকিমার বাড়ির হচ্ছে দাদার মেয়ে, আর ওর পাশের বাড়ির আর একটা মেয়ে, তিনজনই দেখো খেলা করছে। তো সত্যি আমাদের ছোটোবেলাটাও ঠিক এরকমই ছিল, তাই না? ওদেরই মতো কত খেলা করতাম, কত দৌড় ঝাঁপ করতাম, কিন্তু এখন এমন একটা বয়সে এসে পৌঁছে গেছি যে খালি সংসার সংসার আর সন্তান, এই সমস্ত কিছু নিয়েই আমরা ব্যস্ত, তাই না? খেলাধুলো, হাসি ঠাট্টা এগুলো কোথায় যেন একটা মিলিয়ে গেল, বয়সের সাথে সাথে না সব কিছু কেমন একটা হারিয়ে যায়, তাই না? তো যাই হোক, এখন বাজে কিন্তু সন্ধ্যে 7টা। এই যে দেখো, মার কীর্তিকলাপ শুরু হয়ে গেছে। মেয়ে বাড়ি যাবে মানেই মা কি পোটলা পুটলি বাঁধবে সেই সমস্ত চিন্তা ভাবনায় আমার মা পড়ে যায়।
ওদিকে বাবা গাড়িতে কাজ করছে, দোকানে গাড়ি এসছে, আর ভাই রেডি হচ্ছে আমাকে বাড়ি নিয়ে যাবে, গাড়িতে করে ছেড়ে দিয়ে আসবে। ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকের এত বড় একটা খুশির দিনে এত একটা মানে দুঃখের খবর পাবো, মানে এত কষ্ট পাবো সত্যি কখনো ভাবিনি। তো আমি ওপরে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর দেখো আজ থেকে 2 দিন আগে তোমাদের দাদাভাইয়ের পায়ে ভীষণ পরিমাণে চোট লেগেছে, আর মানে হাঁটতেও বেশি অনেকটাই কষ্ট হচ্ছিল তোমাদের দাদাভাইয়ের, কিন্তু আমাকে বলেনি। মানে এই ঘটনাটা ঘটেছে তোমার সোমবার দিন, আমাকে একবারও বলেনি। তো ভিডিও কল করে কথা বলি, কিন্তু তবুও বলেনি। একদিন ভিডিও কল করেছে, মানে গতকালকে মঙ্গলবার দিন ভিডিও কল করেছে। তো মামামকে হচ্ছে মামাম বলছে বাপি তুমি ভিডিও কল করো, তো ভিডিও কল করেছে। মানে ও হঠাৎ করেই কিন্তু ওর ক্যামেরাটা পায়ের দিকে চলে গেছে। তখনই আমি দেখতে পেয়েছি পায়ে কি হয়েছে তোমার, বলছে কিছু না কিছু না, কিছুতেই বলতে চাইছিল না। তারপরে আমি অনেকটা মন খারাপ করতে আমাকে বলল যে এরকম হয়েছে। মানে তোমাদের দাদাভাই তো স্টোরে সমস্ত কিছু মাল আনতে যায়, যেহেতু হোটেলের একটা স্টোর থাকে, তো সেই স্টোরে হচ্ছে হোটেলের সমস্ত ডাল চাল এভরিথিং সব কিছুই থাকে। তো যখনই কোনো প্রয়োজন পড়ে, তো মানে কোনো কিছু লাগে, তখনই তোমাদের দাদাভাইকে ওখান থেকে বলে যে হোটেল থেকে যে তুমি নিয়ে আসো এই সব কিছু লাগবে। তো তোমাদের দাদাভাই আর একটা ছেলে গেছিলো আনতে। আর রান্নারও অনেক কিছু জিনিসপত্র থাকে স্টোরের মধ্যে, যেমন কড়াই খুন্তি, তারপরে 5 স্টার হোটেল মানে বুঝতেই পারছো, মুম্বাইয়ের রাজধানী হোটেল। তো সেই ভারী ভারী জিনিস সমস্ত কিছু ট্রলিতে করে আনতে গেছিলো। তো ওর সঙ্গে যে ছেলেটা গেছিলো ও ভুলবশত না পারতে, মানে ওই উপরেই ছিল কিছু জিনিসপত্র, ওগুলো নিচে রাখতে গিয়ে তোমাদের দাদাভাই পায়ের উপরেই পড়ে যায়, মানে বেখেয়ালেই পড়ে গেছে আর কি, মানুষ তো আর ইচ্ছে করে ফেলে না। তো পড়ে গিয়েই তোমাদের দাদাভাই পায়ে ভীষণ রকমের চোট লেগেছে, এবং গাঁটটা হচ্ছে মানে যে পায়ের যে গাঁট থাকে ওখানে প্রচুর পরিমাণে লেগেছে, আর ব্যথা যন্ত্রণা ভুলে গেছিলো। আর তোমাদের দাদাভাইকে হচ্ছে হোটেল থেকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো ওখানে। তো 1000-1500 টাকা মতো খরচা করেছে হোটেল থেকে, যেহেতু ওদের মেডিকেল ফ্রি রয়েছে তোমাদের দাদাভাইদের। হচ্ছে ইঞ্জেকশান দিয়েছে, মলম দিয়েছে, আর পায়ে তো দেখলেই তো ব্যান্ডেড করা রয়েইছে। আমাকে বলেনি, তাহলে ভাবো নিজের কাছের মানুষটাই বলে না। আসলে আমি এইসব কথা শুনে আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায়, আমি ভীষণ টেনশান করি, কান্না করি। তোমাদের দাদাভাইটা তো জানে, তো সেই জন্যই আমাকে ইচ্ছে করেই বলেনি, যে জানে আমি কান্না করব, মন খারাপ করব, কষ্ট পাবো, তো সেই জন্যই আমাকে বলেনি। ভাগ্যিস আমি দেখতে পেয়ে গেছিলাম, না হলে তো আমাকে বলতোই না। আর সেই জন্য মনটা আরও বেশি করেই খারাপ, যে মানুষটা বাড়িতে থাকলে পরে একটু যত্ন করতে পারতাম, কিন্তু এমন জায়গায় তো রয়েছে, না যাচ্ছে চোখ আর না যাচ্ছে হাত পা, ওকে ছুঁতেও পারছি না। সত্যি মানে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে না, তাদের মনে হয় যেন কলিজার টুকরোটাই হচ্ছে একটা টুকরোই মনে হচ্ছে যেন প্রবাসে চলে গেছে, বাইরে বেরিয়ে গেছে, এতটা কষ্ট হয় কি বলবো তোমাদের। তো সেই জন্যই মনটা আরও বেশি করে খারাপ। ভেবেছিলাম বাবার বাড়িতে যাব না, তোমাদের দাদাভাইও আমাকে অনেক বোঝালো যে আমি ভালো আছি, আমার কিছু হয়নি, তুমি যাও ঘুরে আসো। আর বিশেষ করে মাম কান্নাকাটি করছিল, ওই জন্যই বাবার বাড়িতে যাওয়া। আর বাড়িতে এসেই তোমরা তো দেখলেই বিছানা করলাম, ছোটো ভাই এসেছিলো আমাদের ছাড়তে বাড়িতে, তো ছেড়ে দিয়েও বাড়ি চলে গেছে। আর আমি এসে সন্ধে ঘরের কাজ টাজগুলো গোছালাম, গুছিয়ে গাছিয়ে এই যে দেখো মা দিয়েছিল চিকেন, আর আমি করেছি ভাত। এই যে রান্না বান্নার পরে এখন আমরা খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি এই মন খারাপের জন্যে, তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না, আমার সাথে থেকো, পাশে থেকো। চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। গুড নাইট, টাটা।